বেকারত্ব কখনো কারো জীবনে সফলতা বয়ে আনে না। তো হ্যাঁ, আজকে আমরা একটি ভিডিও নিয়ে এলাম যেটি আপনার সফলতা আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলে খুব সহজেই আপনার এই কাতল মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। কেননা আপনার অন্যান্য মাছের তুলনায়, অন্যান্য কার্পজাতীয় মাছের তুলনায় আপনার এই কাতল মাছের পোনাগুলো আপনার 2 থেকে 2.5 গুণ বেশি আপনার এই মাছের পোনাগুলো বড় হয়ে থাকে। তো এখন অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকতে পারেন যে আপনার কিভাবে বড় হবে। তো আমি উত্তরে বলবো যে আপনার কাতল মাছ সাধারণত আপনার উপরের স্থলে থাকে, এরা আপনার পানির উপরের স্থলে থাকে, কিন্তু অন্যান্য মাছ আপনার যেরকম রুই কার্পো এগুলো আপনার নিচের স্থলে থাকে। তো যখন আপনার মাছগুলো উপরের স্থলে থাকবে তখন কিন্তু দেখা গেছে যে আপনার পুকুরের পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পাইতেছে, বাতাস পাইতেছে, বা আপনার অক্সিজেনটা যে পাইতেছে, পুকুরের পানিতে অক্সিজেন পাইতেছে, বা সূর্যের আলো পড়ার পর তারা আপনার ভালো একটা অক্সিজেন পাচ্ছে। এতে করে দেখা যাবে কি যে আপনার মাছগুলো তাদের নিজের ভারসাম্য ঠিক থাকবে, আপনার রোগব্যাধি কম হবে। আরেকটা বিষয় হলো যে আপনার পুকুরে যখন খাবারটা দিবেন, কাতল মাছ যখন আপনার পুকুরে উপরের স্থলে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাছগুলো তারা তাদের চাহিদা অনুযায়ী খাবারটা গ্রহণ করে নিতে পারবে। তো এতে করে দেখা যাবে আপনার কাতল মাছগুলো তারা তাদের চাহিদা অনুযায়ী হয়তো খাবারটা গ্রহণ করবে, এতে আপনার মাছটা দ্রুত বড় হয়ে যাবে। অন্যান্য মাছের তুলনায় আপনার এই কাতল মাছগুলো আপনার দ্রুত বড় হয়ে যাবে। আর যেহেতু আপনারা এই কাতল মাছগুলো আপনারা মিশ্রভাবে চাষ করবেন, সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে তারপর চাষ করবেন। যেরকম আপনারা যদি কাতল মাছটা মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে যদি আপনার অন্য মাছগুলো বেশি পরিমাণ দেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাতল মাছগুলো একটু পরিমাণ কম দিতে হবে। কারণ যেহেতু আপনার কাতল মাছ দ্রুত গতির মাছ, এরা আপনার দ্রুত বড় হয়ে থাকে। আবার আপনার যে খাবারটা তাদের বেশি লাগে বা উপরের স্থলে থাকে, খাবারটা তারা বেশি গ্রহণ করে, সেক্ষেত্রে যেন আপনি মাছগুলো যদি অল্প দেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি দেখা যাবে কাতল মাছগুলো খাবারটা খাওয়ার পরেও আপনার অন্য মাছগুলো তারা খাবারটা পাবে। তো এই জন্য আপনার দেখা গেছে কাতলা মাছগুলো আপনার একটু হালকা পরিমাণ পুকুরে কম দিবেন অন্য মাছের তুলনায়। তো খামারি ভাইরা, আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন বা চাষ করেছেন যে আপনার যেখানে 1 বছরের রুই মাছ আপনার 1 থেকে 1.5 কেজি পরিমাণ হয়, সর্বোচ্চ লেভেলে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে 1 বছর আপনি 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হবে। কিন্তু একই সময়ে আপনার এই কাতল মাছগুলো আপনার বছরে 8 থেকে 10 কেজি পর্যন্ত ওজন হবে। ওই যে একটা কারণ আপনাকে আগেই বলছিলাম আপনাদেরকে, যে কাতল মাছ হচ্ছে আপনার উপরের স্থলের মাছ, এরা আপনার সবসময় অক্সিজেনটা বেশি পায়, খাবারটা বেশি পায়, যার ফলে আপনার এরা দ্রুত গতিতে আপনার বড় হয়ে থাকে অন্যান্য মাছের তুলনায়। তাই আপনারা যারা এক্সট্রা একটা টাকা আয় করতে চান, সেক্ষেত্রে আপনারা যে কোনো মাছের সাথে আপনার বা কার্পজাতীয় মাছের সাথে আপনারা কিছু পরিমাণ হলেও আপনার কাতল মাছের পোনাগুলো পুকুরে মজুত করে রাখবেন। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা অবশ্যই সফলতা আনার জন্য এই কাতল মাছগুলো চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা এখনই আপনারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাতল মাছের ছোট অথবা দানি পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।